হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পরীক্ষার সময় থাকবে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্কস থাকবে 70। তো কার প্রশ্নের সাথে মিলে গেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কেমন? আর হ্যাঁ, এই প্রশ্ন শুধু পড়লেই হবে না, তোমরা কিন্তু বইয়ের ভিতর থেকে আরও প্রশ্ন পড়বে, সিলেবাস অন্তর্ভুক্ত। এটি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিয়েছি যাতে তোমরা বুঝে পড়তে পারো। তো চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। 10 নম্বর। তো একে আছে রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ব্যাটারি। 2, স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? শব্দ শক্তি। 3, কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? বল। পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়? রশিতে। 5, চাঁদের নিজস্ব কোনো আলো নেই কারণ এটি সূর্যের আলো প্রতিফলিত করে। 6, কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত হয় যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে। 7, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? উত্তর, বুকের ব্যথার সাথে ঘাম হওয়া। 8, কোন জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে? জীবাশ্ম জ্বালানি। 9, কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? কয়লা। 10, তথ্য জমা করে রাখার কাজটি কী নামে পরিচিত? খ, তথ্য সংগ্রহ। শূন্যস্থান পূরণ করো। এরকম আছে 5টি, 5 নাম্বার। বায়ু প্রবাহের মাধ্যমে ড্যাশ পাখা ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা হচ্ছে উইন্ডমিল ঘোরে। খ, ড্যাশ প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশ দূষিত হয়। ঘ, ড্যাশ গ্রহকে সন্ধ্যা তারা বা শুক্র তারা বলা হয়। শুক্র গ্রহকে। ও, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। 3 আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। এরকম আছে 5টি, 5 নাম্বার। ক, সূর্য আমাদের আলো ও তাপ দেয়। শুদ্ধ। খ, বায়ুপ্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অশুদ্ধ। গ, বাঁধ দিয়ে আটকে রাখা পানিতে স্থিতিশক্তি জমা থাকে। শুদ্ধ। ঘ, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ নয়। অশুদ্ধ। ও, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। শুদ্ধ। তারপরে আছে মিলকরণ। 5 নাম্বার, বাম পাশ এবং ডান পাশ। তো ক, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। খ, বুধ গ্রহ সেটা হচ্ছে যে 5 সূর্যের সবচেয়ে কাছে। তেলে জমে থাকা শক্তি তাপ শক্তি। পৃথিবী হচ্ছে এর পরিবেশ জীবদের বসবাসের উপযোগী। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। প্রশ্নের উত্তর লেখো 7টি থেকে 5টি, একটিতে 3 করে 3 5 12 নাম্বার। তো প্রশ্নগুলো হলো: ক, ঠেলা ও টানা বলের একটি করে উদাহরণ দাও। খ, বল ও গতি কাকে বলে? গ, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? ঘ, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? ও, কয়লা ও প্রাকৃতিক গ্যাস কি ধরনের প্রাকৃতিক সম্পদ? চ, সৌরজগতের গ্রহগুলোর নাম লেখো। ছ, পৃথিবীকে কেন একমাত্র বসবাসযোগ্য গ্রহ বলা হয়? তো ক নম্বর প্রশ্ন উত্তর: ঠেলা ও টানা বলের উদাহরণ হলো ঠেলা বল, গাড়ি ঠেলে সামনে নেওয়া। টানা বল হচ্ছে দরজা টেনে খোলা। ক্ষয় আছে বল ও গতি। বল, যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। আর গতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে লোহার মরিচা বা আয়রন অক্সাইড আছে।
এর ফলে গ্রহটির উপরিভাগ লাল দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। ঘ, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে আমরা যে সমস্ত সম্পদ সরাসরি পাই এবং ব্যবহার করি সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন আলো, বাতাস, পানি, মাটি। ও, কয়লা ও প্রাকৃতিক গ্যাস কি ধরনের প্রাকৃতিক সম্পদ? কয়লা এবং প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। একবার শেষ হয়ে গেলে এগুলো সহজে আবার তৈরি হয় না। চ, সৌরজগতের গ্রহগুলোর নাম। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। ছ, পৃথিবীকে একমাত্র বসবাসযোগ্য গ্রহ বলা হয় কেন? পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বাতাস, অক্সিজেন ও পানি রয়েছে। এখানে সূর্যের আলো ও উপযুক্ত তাপমাত্রা পাওয়া যায়। ছয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন, 7টি থেকে 5টি, একটিতে 6 করে 5 6 30 নম্বর। তো কতে আছে আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনের বলের প্রভাব 5টি বাক্যে লেখো। খ, গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝো, উদাহরণ সহ লেখো। গ, উপগ্রহ কাকে বলে, চাঁদের 4টি গুরুত্ব লেখো। ঘ, বন ধ্বংস হলে পরিবেশের কি ক্ষতি হয় 5টি বাক্যে লেখো। ও, নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তোমার ভূমিকা 6টি বাক্যে লেখো। চ, অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। ছ, মঙ্গল গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়, পৃথিবী, বৃহস্পতি গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো। তো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। বর্ণনামূলক প্রশ্ন উত্তর যে কোনো 5টি। ক, গতি পরিবর্তনে বলের প্রভাব। বল প্রয়োগ করে চলমান সাইকেলের ব্রেক চেপে গতি কমানো যায়। স্থির ফুটবলে লাথি মেরে তাকে গতিশীল করা যায়। চলন্ত বলের সামনে হাত দিয়ে এর দিক পরিবর্তন করা যায়। পড়ন্ত বস্তুর উপর বল প্রয়োগ করে থামানো যায়। বল প্রয়োগ করে পিঠে থাকা বস্তুর গতি বাড়িয়ে দ্রুত চলা যায়। খ, গতিশক্তি ও স্থিতিশক্তি। গতিশক্তি, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে, যেমন ছুটে চলা গাড়ি। স্থিতিশক্তি, কোনো বস্তু তার অবস্থান বা রূপ পরিবর্তনের ফলে কাজ করার যে শক্তি সঞ্চয় করে তাকে স্থিতিশক্তি বলে, যেমন টান করা ধনুকের ঝিলিম। গ, উপগ্রহ ও চাঁদের গুরুত্ব। উপগ্রহ, যা মহাকাশে গ্রহকে ঘিরে ঘোরে, তাকে উপগ্রহ বলে। চাঁদের গুরুত্ব, চাঁদ আমাদের রাতের আকাশ আলো দেয়। চাঁদের টানে সমুদ্রে জোয়ার ভাটা হয়। এর আলোয় অনেক প্রাণী রাতে চলাচল করে। সময় গণনায় ও পঞ্জিকা তৈরিতে চাঁদ সাহায্য করে। ঘ, বনভূমি ধ্বংসের ক্ষতিকর প্রভাব। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইড বাড়ে। অনেক প্রাণী ও উদ্ভিদের বাসস্থান নষ্ট হয়ে তারা বিলুপ্ত হয়। মাটিতে ধস নামে ও ভূমি ক্ষয় বাড়ে। বৃষ্টিপাত কমে গিয়ে আবহাওয়া শুষ্ক হয়ে যায়। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমার ভূমিকা। প্রয়োজনের অতিরিক্ত লাইট ও ফ্যান বন্ধ রাখি। কল থেকে ব্রাশ করার সময় অযথা পানি অপচয় করি না। কাগজ ও প্লাস্টিক যথাসম্ভব কম ব্যবহার করি। গাছ লাগাই এবং গাছের যত্ন নিই। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি। অন্যদের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে সচেতন করি। অমাবস্যা ও পূর্ণিমার সময় অবস্থান। অমাবস্যা, এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ সোজাসুজি অবস্থান করে, তাই চাঁদের অন্ধকার দিকটি আমাদের দিকে থাকে। পূর্ণিমা, এ সময় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী সোজাসুজি অবস্থান করে, ফলে চাঁদের পুরোটাই সূর্যের আলোয় আলোকিত হয়ে আমাদের দিকে মুখ করে থাকে। ও বৃহস্পতি গ্রহ, লাল গ্রহ, মাটির রং লালচে হওয়ার কারণে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। বৃহস্পতি গ্রহের 2টি বৈশিষ্ট্য। এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটি মূলত গ্যাস দিয়ে তৈরি একটি বিশাল গোলক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন। সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও সেই কামনায়। আল্লাহ হাফেজ।